আর্য অপর্ণা বাড়ি ফিরে আসায় অপর্ণাকে দেখে খুশি হয়ে যায় অপর্ণার বাবা মা। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় আর্য গুন্ডাগুলোকে মারছিল, যে গুন্ডাগুলো অপর্ণার ক্ষতি করে অপর্ণাকে তুলে নিয়ে যেতে চাইছিল। এদিকে গ্রামের লোকেরা বলে, দেখছেন মশাই, আপনার কথা মতো এই লোকগুলোকে থাকতে দিয়েছি, এখন ওর আমাদের গ্রামের লোকদের মারছে, আপনি কিছু বলবেন না সাহেব? বারবার বারণ করে থামতে বললেও আজও তারা কোনো কথা শুনছে না। এরপর গ্রামের লোকেরা সিদ্ধান্ত নেয় আর্যকে মারবে। আর্য বলেন, আপনারা ভুল বুঝছেন, আমি ওদের কোনো ক্ষতি করতে চাইনি। ওরা ওই মেয়েটির গায়ে হাত দিয়েছে, ওর গায়ে হাত দিলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না, সেই জন্য আমি ওদেরকে মেরেছি। আর তখনই অপর্ণা বলেন, বিশ্বাস করুন, আমরা ওদেরকে কেন মারতে যাব? নিশ্চয়ই কোনো কারণ ছিল, সেই জন্য আমরা ওকে এভাবে মেরেছি। ওই লোকগুলো ভালো না, ওই লোকগুলো খারাপ। কিন্তু গ্রামের লোকেরা কিছুতেই তাদের কথায় বিশ্বাস করতে চায় না। এদিকে অপর্ণার মা এবং আর্য মা দুজন মিলে খুব কান্নাকাটি করে ওঠে। তখন মানসি বলে ওঠে, মা, এভাবে কতক্ষণ বসে থাকবেন? আমাদের বাড়ি ফিরতে হবে, তাই না? তখন মা বলে, তোমরা যেতে হলে যাও, আমি আর্য ফিরে না আসা পর্যন্ত এখানে থাকব। অর্ক বলেন, মানসি, তোমার কি হয়েছে বলো? আমি দাদাকে খুঁজে পাচ্ছি না, আর তুমি বলছো বাড়ি ফিরে যেতে? মানসি বলে, এভাবে বসে থাকলে কি দাদা ফিরে আসবে? বাড়ি গিয়েও এখানে যেমন বসে আছো, বাড়ি গিয়ে বসে চিন্তা করতে পারবে, তাই না? এটা তো নেই যে বসে থাকলেই দাদা ফিরে আসবে, তাই চলো বাড়ি ফিরি। ওদিকে গ্রামের লোকেরা আর্য অপর্ণার কথা বিশ্বাস না করে আর্যর দিকে তেড়ে যায় মারার জন্য। অপর্ণা বলে, আপনি ভুল বুঝছেন, উনি কাউকে মারতে পারেন না, উনি কাউকে মারে না, আপনারা আমার কথা শুনুন, উনাকে এইভাবে শাস্তি দেবেন না। আর্য বলেন, যদি আপনাদের মারতে হয় আমাকে মারুন, তাতে আপনার কোনো ক্ষতি হবে না। এরপর পিছন থেকে দড়ি দিয়ে বেঁধে তাকে একটা কাঠের সঙ্গে বেঁধে বলে, আজকে তোকে শেষ করে দেব, তোকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। অপর্ণা বাধা দিতে গেলে অপর্ণার কথা কেউ শুনছে না। অপর্ণাকে বলা হলো, তুই এখানে দাঁড়া, যদি তুই আমাদের কাছে বাধা দিস তোকে আমরা শেষ করে দেব। তখনই সেখানে কিছু গুন্ডা বাহিনী আসে। তারা ওই একটা বাচ্চা ছেলেকে কিডন্যাপ করে বলে, শোন, তোরা যদি জমিজমা এখান থেকে ছেড়ে না দাও তবে এই বাচ্চাটাকে শেষ করে দেব। এই কথা শুনে গ্রামের লোকেরা চমকে ওঠে। আর এদিকে তখন সাহেব বলে, কি ব্যাপার, তোমরা কারা? এখানে কেন এসেছ? আর তখন তারা বলে ওঠে, এই জায়গাটা আমাদের দরকার, এই জায়গাটা আমরা চাই, তাই তোমাদেরকে এই জায়গা, এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আর তখনই গ্রামের লোকেরা নিজেদের ভুল বুঝে বলে, তার মানে আমরা অস্থায় ওদেরকে সন্দেহ করেছিলাম, ওরা কেউ নেই। মোসাহেব বলে, দেখেছিস, আমি বলেছিলাম না ওরা এখানে কারও কোনো ক্ষতি করতে আসেনি, তোরা অস্থা এই ছেলেমেয়ের উপর অনেক অন্যায় অত্যাচার করছিস। এদিকে তারা বলে, তোদের গল্প শোনার জন্য আমরা এখানে আসিনি, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, এই গ্রামটা আমাদের দরকার, এটা কি আমাদের কাজে লাগবে? আর না হলে এই বাচ্চাটাকে শেষ করে দেব। এদিকে আজও কেউ বাধা দিয়ে বলছিল, প্লিজ, বাচ্চাটাকে কিছু করবেন না। অপর্ণা বলছে, আপনি এই অবস্থায় এগিয়ে যাবেন না। আর যদি এখন সাহস করে কেউ বলে ওঠে না, বাচ্চারা কি এভাবে একা ছাড়তে পারবে? না, বাচ্চাটাকে বাঁচাতে হবে, এই বলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চাটাকে বাঁচাতে গুলি দিকে তেড়ে যায়। আর্য আর কেউ তাদের হাত থেকে বন্দুকটা নিয়ে উল্টো বন্দুক তাক করে রাখে। সবাই মিলে সেখানকার সবাইকে মেরে মেরে হটিয়ে দেওয়ার চেষ্টা করে। বাচ্চাটাকে তার মায়ের কোলে পৌঁছে দেয়। এদিকে আরজুকে সুযোগ পেয়ে তারা আরজুকে ধরে ফেলে। পরে কেউ ত্রিশূল হাতে নিয়ে আসে। আর যারা বাঁচানোর জন্য ছুটে আসে তারা তাদের ইচ্ছেমতো মারতে থাকে। সেটা দেখে গ্রামের সবাই অবাক হয়ে বলে, আমি যা বলেছিলাম সেটাই সত্যি, এটাই হচ্ছে আমাদের মা লক্ষ্মী, আমাদের মা লক্ষ্মী আমাদের কাছে ফিরে এসেছে। আর আমরা অযথায় আমাদের মা লক্ষ্মীকে সন্দেহ করেছিলাম। ওদিকে আর্যমা বলে, যদি খবর পেতাম মনটা একটু শান্তি পেত। আর তখনই মানসি বলে ওঠে, সে একটা খবর তো খারাপও আসতে পারে, তাই না? তাই এখানে বসে থাকলেই তো ভালো খবর আসবে না। মা বলে, মানসি, নিজেকে সামলে কথা বলো, দেখতে পাচ্ছ এতগুলো মানুষ এত চিন্তা করছে, আর তুমি এসব অবান্তর কথা বলে যাচ্ছ। মানসি বলে, তা কি বলবো বলুন, তোমাদেরই লোক। এভাবে চিন্তা করলেই তো ওরা ফিরে আসবে না, তাই না? তার জন্য খোঁজখবর লাগাতে হবে। চুপ করে বসে থাকলে তো আর চলবে না। এরপর অর্ক পুলিশের কাছে যায় খোঁজখবর নেওয়ার জন্য, কিন্তু পুলিশ অর্ককে কিছু জানাচ্ছে না।
পুলিশ বলে, দেখুন, আপনি আমাদের সমস্যাটা বোঝার চেষ্টা করছেন না। এখানে আর্য সিংহ যেই হোক না কেন, অনেকগুলো মানুষ বিপদে পড়েছে। কে কোথায় আছে কেউ বলতে পারছে না। সবার খোঁজ কিভাবে দেব বলুন তো? তখনই কিঙ্কর বলে ওঠে, আর্য সিংহ রায়ের খবরটা আগে চাই। আর্য সিংহ রায়কে আগে খুঁজে বের করতে হবে। এক্ষুনি চলে যান, আর্য সিংহ রায়কে খুঁজে বের করুন। পুলিশ বলে, আমরা সব জায়গায় খবর দিয়েছি। আমাদের পুলিশের সংখ্যা কম, আপনাকে সেটা বুঝতে হবে। আপনি থানায় এসে এভাবে জোর করছেন কেন? যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই উনাকে খুঁজে পাব। এই কথা শুনে চমকে ওঠে, কি করে বললেন বেঁচে থাকে মানে না, আমাদের আর্যর কিছু হবে না। আর্য বেঁচে থাকবে আর ভালো থাকবে, এই বলে কিঙ্কর থানার বাইরে চলে যায়। ওদিকে তারা ঈশ্বরের মার খেয়ে সেখান থেকে চলে যায়। এরপর অপর্ণা আর যদি বলে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার জন্য আজকে আপনার এই অবস্থা। আমি আর কিছু জানতে চাই না, আমার কিছু জানার প্রয়োজন নেই। আজকে আমার জন্য আপনার এই অবস্থা হয়েছে। আর্য তখন চুপ করে তাকিয়ে থাকে। বলে, তোমার কোনো দোষ নেই, তোমার কোনো দোষ থাকতে পারে না। এদিকে মশাই বলে, আপনার কাছে হাত জোড় করে বলছি, আপনি আমাদের ক্ষমা করে দিন। আমরা আপনাকে আমাদের শত্রু ভেবেছিলাম। ওদেরকে অনেক বুঝিয়েছি, কিন্তু ওরা কোনোভাবেই বুঝতে চাইছিল না। আসলে এই মাতৃভূমি আমাদের প্রাণ, আমাদের সবকিছু। এই মাতৃভূমির দিকে কেউ হাত বাড়ালে আমরা নিজেদের ঠিক রাখতে পারি না। আর সেই জন্যই ভেবেছিলাম আপনি সেই লোক। তখন আর্য বলেন, ঠিক আছে, আপনারা তো আমাদের প্রাণ বাঁচিয়েছেন, কত বড় কাজ করেছেন আপনি নিজেও জানেন না। আমায়, আমার পরিবারকে আপনারা বাঁচিয়েছেন। এরপর গ্রামের লোকেরা বলে, নগরে এবার তোমরা স্বামী স্ত্রী দুজনে মিলে একটু পরিষ্কার হয়ে নাও। এরপর তাদের হাতে কলসি তুলে দেয়, জলের কলসি তুলে দেয়। এরপর স্নান করিয়ে ঘরে নিয়ে আসে। তারপর বয়সে বড় এক মহিলা অপর্ণার হাতে ওষুধ দিয়ে বলে, তোমার হাতে এই ওষুধ লাগালে ও সুস্থ হয়ে উঠবে মা। এই ওষুধটা লাগিয়ে দাও। এরপর ধীরে ধীরে অপর্ণা আর্যর গায়ে ওষুধ লাগাতে থাকে। আর তখন গ্রামের মোড়ল মশাই বলেন, মা গো, তোমরা আমাকে ক্ষমা করে দিও, আর তোমরা এখানে থেকেই যাও। অপর্ণা বলেন, না না, সেটা কি করে হয়? আর্য বলে, হ্যাঁ, আমাদের জন্য অনেকেই চিন্তা করছে, আমাদের ফিরতে হবে। মশাই বলেন, এত তাড়াতাড়ি চলে যাবে? তোমাদের পেয়েছি, এত সহজে হারিয়ে ফেলব না, তোমরা যেতে পারো না। অপর্ণা বলেন, দেখুন, আমাদের বাবা মা আমাদের জন্য চিন্তা করছে, তাই আমাদের যেতে হবে। আজকে এই পর্যন্তই। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।